চারুকলা উৎসব 2025 প্রতিভার রঙে রঙিন ডালখোলা। ডালখোলা মিলনী ক্লাবে মঙ্গলবার অনুষ্ঠিত হল চারুকলা উৎসব 2025। এই উৎসবের আয়োজন করেছিল কলার্পণ আর্ট পরিবার, যেখানে বিভিন্ন প্রতিভাবান শিল্পীরা তাদের আঁকা ছবি প্রদর্শন করেন। অনুষ্ঠানে শিল্পীরা চিত্রকলার মাধ্যমে তাদের সৃজনশীলতার অনন্য প্রকাশ ঘটান। তাদের শিল্পকর্মের প্রশংসায় মঞ্চে ছিল উজ্জ্বল মুহূর্ত, যেখানে প্রতিটি শিল্পীর হাতে মোমেন্টো এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শিল্পীদের অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা, যারা চারুকলার গুরুত্ব এবং সৌন্দর্য নিয়ে তাদের মূল্যবান বক্তব্য রাখেন। এই উৎসবের মূল স্পন্সর ছিলেন ডালখোলা সোনু খিলোনা ঘর এবং গিফট আইটেম হোলসেল দোকান, যাদের সহযোগিতায় আয়োজনটি আরও সমৃদ্ধ এবং সফল হয়ে ওঠে। যে তারা সঙ্গে থাকবে, আমি কিন্তু চাইবো যে তোমাদেরও সুন্দর সুন্দর ছবি দিয়ে একদিন কলার্পণ আর্ট পরিবারের চারুকলা উৎসব নতুন নতুন আঙ্গিকে আরো সুন্দরভাবে সেজে উঠুক, সুন্দরভাবে ভরে উঠুক। আমরা সরস্বতী পূজাকে কেন্দ্র করে কলার্পণ আর্ট পরিবার এই চারুকলা উৎসবের আয়োজন করেছি। আমরা 20 জনের একটা টিম, সবাই চিত্রশিল্পী, আমাদের ছাত্রছাত্রীরাও রয়েছে। তাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটি পরিচালনা করছি। আমাদের মিলনী সংঘ ক্লাব যেভাবে সহযোগিতা করেছে, তার জন্য এত সুন্দর একটি অনুষ্ঠান করতে পেরেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে ছোট ছোট শিশুরা আজকাল যেটা দেখা যায়, তারা বাড়িতে টিভি এবং মোবাইল নিয়ে এত ব্যস্ত থাকে যে আমরা তাদের আলাদা কিছু শিক্ষায় যাতে তারা ব্যস্ত থাকে, সেই জন্য যেমন আর্ট, নৃত্য, তারপর হচ্ছে আবৃত্তি করা, এসবের মাধ্যমে তারা যদি ব্যস্ত থাকে তাহলে মোবাইলের দিকে তাদের কিছুটা হলেও ঝোঁক কমবে। তার মায়েরা এমন হয়ে যাচ্ছে যে শিশুকে একটু তাড়াতাড়ি খাওয়াবে, সেই জন্য কী করে মোবাইলটা চালু করে দেয়, বাচ্চারা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। মায়েরা একটা অভ্যস্ত হয়ে যাচ্ছে যে শিশুকে শান্ত রাখতে গেলে এবং তাদেরকে একটু খুশি রাখতে গেলে তারা মোবাইলটি ব্যবহার করে। তো মোবাইলের যদি তারা আসক্ত হয়ে পড়ে তাহলে কিন্তু তারা অনেক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে। আমরা চাচ্ছি যাতে মোবাইল থেকে তারা একটু দূরে থাকে। আমাদের যে বিভিন্ন কলাকৌশলীগুলো আছে, যেরকম আর্ট নিয়ে যদি একটা ছেলে এরকম অনুষ্ঠানে আসে, প্রাইজ পায়, তাহলে তারা বাড়িতে আর্টটা নিয়ে ব্যস্ত থাকবে। এইসব চিন্তাভাবনা করে আমরা এইসব অনুষ্ঠানের আয়োজন করে থাকি। ডালখোলা বার্তা এটাই দিব যে আপনারা মানে ডালখোলার সমাজের যারা আছে আর কি, তারা যদি আমাদের এইভাবে পাশে থাকে, আমরা সবসময় বিভিন্ন রকমের অনুষ্ঠান করে বাচ্চাদেরকে ব্যস্ত রাখবো, যাতে তারা শিক্ষা, বিভিন্ন হাতের কাজ, বিভিন্ন কলাকুশলী নিয়ে তারা বড় হতে পারে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। এইসব চিন্তাভাবনাই আমাদের রয়েছে। আমি নির্মল দাস, আমি ডালখোলার আর্টের পুরনো একজন শিক্ষক। আমার তৈরি অনেক ছাত্রছাত্রী আজকে এই আর্ট শিখিয়ে তাদের সংসার চালাচ্ছে। আমি অনেক ছাত্রছাত্রীকে